রিঙ্কু বিশ্বাস সকলকে স্বাগত জানাই আমার জ্যোতিষ আলোচনাতে। আজকে আমি আলোচনা করব রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। বুধ দ্বারা পরিচালিত এই মিথুন রাশির কেমন কাটবে আগামী আগস্ট মাস 2026। যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। আমরা প্রথমেই জানবো সোলার সিস্টেমে গ্রহদের অবস্থান, কারণ এই যে গ্রহদের অবস্থান এবং ট্রানজিট প্রতিনিয়ত ঘটে চলেছে তার উপরে ডিপেন্ড করে আমাদের রাশিফল। এই যে মাস কেমন কাটবে জানতে গেলে গ্রহ অবস্থান এবং গ্রহদের ট্রানজিটটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে অবগত হওয়া যাক। দ্বিতীয় ভাব মিথুন রাশির দ্বিতীয় ভাবে তিনটি গ্রহ অর্থাৎ ত্রিগ্রহী যোগ দেখা যাচ্ছে। এখানে বৃহস্পতি, রবি এবং বুধ অবস্থান করে থাকছে। তৃতীয় ভাবে অবস্থান করছে কেতু এবং নবমে রাহু। দশম ভাবে অবস্থান করছেন ন্যায়ের দেবতা শনি এবং দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করছে। এবার আমরা জানবো ট্রানজিটটা কি আছে এ মাসে, অর্থাৎ গোচর ফলটা কি হবে, গোচরে কি আছে। তিনটি গ্রহ গোচর করবে। একটি হচ্ছে মঙ্গল, যেটা মাসের প্রথমেই আগস্টের 3 তারিখ গোচর করে যাচ্ছে। বুধ দুবার গোচর করবে, 5ই আগস্ট এবং 22শে আগস্ট বুধের গোচর পরিলক্ষিত হবে। এবং 17ই আগস্ট আমাদের গ্রহদের রাজা সূর্য, সে কিন্তু গোচর করে যাচ্ছে নিজের রাশিতে। ফলে কি হবে, আমরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আগে জানতে চাই, কারণ স্বাস্থ্যই সম্পদ। আমাদের স্বাস্থ্য কেমন থাকবে? বড়সড় কোনো সমস্যা এ মাসেও থাকছে না মিথুন রাশির জাতক জাতিকাদের। তবে এই মাসে আপনাদের হেডেক অর্থাৎ মাথা ব্যথা, এই সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এটা দেখা দিতে পারে। সঙ্গে অনিদ্রাজনিত সমস্যা, এটা আপনাকে ভোগাবে কিন্তু আগস্ট মাস। তবে এই যে মঙ্গলের গোচরের ফলে আপনার বাড়বে সাহস, পরাক্রমতা, আত্মবিশ্বাস। সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়বে রাগ জেদও। তাই রাগ জেদকে কন্ট্রোল করতে হবে যদি আপনি সুখে থাকতে চান। এবারে আসি, যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনাটা কেমন যাবে। আগস্ট মাসে পড়াশোনাটা একটু সমস্যা থাকছে। যারা নিচু ক্লাসে পড়াশোনা করে তাদের মন ডাইভার্ট থাকবে। এই মাসে তাদেরকে পড়াশোনা করাতে গেলে প্রচুর পরিমাণে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, নইলে কিন্তু মন ডাইভার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে উচ্চশিক্ষায় যারা আছে তাদের পড়াশোনাটা যথেষ্ট ভালো। সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাদের 17ই আগস্টের পর থেকে ভালো সময় দেখা যাচ্ছে। এবারে আমরা দেখব লাভ লাইফটা কেমন। লাভ লাইফে তেমন কোনো ভালো নেই। ছোট্ট ছোট্ট সমস্যা আপনাদেরকে বড় একটা সমস্যাও তৈরি করে দিতে পারে এই মাসে। কারণ 5th হাউস থেকে আমরা লাভটা দেখি, সেই 5th হাউসের রাহুর দৃষ্টি থাকছে। মনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, মন চঞ্চল হয়ে যাওয়া, নানান ধরনের সমস্যা কিন্তু লাভ লাইফে আপনাদের ডিস্টার্ব করতে পারে আগস্ট মাসে। বৈবাহিক জীবন, আমরা সপ্তম ভাব থেকে বৈবাহিক জীবন আমরা বিচার করে থাকি। তাই সপ্তম পতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে ধনভাবে গিয়ে বসে আছে। এই বৃহস্পতি সেখানে উচ্চস্থ, তাই সংসারে অর্থের অভাব সেভাবে পরিলক্ষিত হবে না এবং শান্তিও বজায় থাকবে। পার্টনার অনেক বেশি ডিসিপ্লিন, অনেক বেশি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলবে। তাই আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা, বোঝাপড়াটা ভালো থাকবে এই আগস্ট মাসে। ঘুরতে ফিরতে যেতে পারেন 17 তারিখের পর। যাদের বিবাহ হচ্ছে না মিথুন রাশির, 17 তারিখের পর থেকে বিবাহ যোগ তৈরি হবে। এবার আমরা আসল যেটা আমাদের আলোচ্য ভাগ্য, কারণ আমরা সকলেই জানতে চাই আমাদের ভাগ্যটা কেমন আছে। ভাগ্য কি আমাদের সাথ দেবে, নাকি ভাগ্য আমাদের সঙ্গে একটু সমস্যা তৈরি করবে? তো ভাগ্য যেটা দেখব, ভাগ্য ভাবে রাহু, সে একটু একটু সমস্যা দেবে। তবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই আপনার ভাগ্যোন্নতি এ মাসে হবে। দশম ভাবে যেহেতু শনি স্লো মুভিং প্ল্যানেট অবস্থান করছে, তাই আপনার ভাগ্যোন্নতি ধীরে ধীরে হবে এ মাসে। এবারে আমরা আসি কেরিয়ার।
কেরিয়ার দশম ভাব থেকে দেখা হয়। এই দশমপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে। অর্থভাবে অর্থের মূল কারক গ্রহের অবস্থান, তাই কেরিয়ার আপনার ভালো। তবে ওই যে শনি, শনি সবসময় ডিলে করে দেয় এবং শনি কিন্তু কর্মফলদাতা, ন্যায় বিচারক। আপনি যেমন কর্ম করবেন, কর্মের ক্ষমতা বাড়াবেন, কর্ম যত বেশি পরিশ্রম করবেন, সফলতা তত বেশি পাবেন। শনি ততটাই বেশি কৃপা করবে আপনার উপরে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়িয়ে দেবে এই শনিদেব। আগস্টে আপনাকে প্রচুর খাটতে হবে, প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে খাটতে হবে। দায়িত্ব আপনি বেশি বেশি পেয়ে যাবেন। এদিক থেকে আপনি বিশ্বাসে থাকুন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। বহুদিন ধরে আটকে আছে, সেই টাকাটা কিন্তু এই সময় ফেরত পাবেন। ব্যবসাতেও লাভের উন্নতি থাকছে, লাভের মুখ আপনি দেখতে পাবেন। তবে বহুদিন আগে থেকে ইনভেস্ট করে রেখেছিলেন, তার থেকেও লাভের মুখ দেখবেন। কিন্তু ব্যাপার যেটা হলো ব্যয়ভাব, ব্যয়ভাব প্রবল। বিভিন্ন কারণে ব্যয়, ইলেকট্রনিক গেজেট, বিভিন্ন ধরনের অকারণে কেনাকাটি, এটা কিন্তু এই মাসে হয়ে যেতে পারে। তাই আপনি অর্থ যতই ইনকাম করুন, আর্থিক উন্নতি আপনার যতই থাক, ব্যয় ভাব আপনার প্রবল এই আগস্টে থাকছে। মায়ের শরীর নজর রাখতে হবে, কারণ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু সামান্য কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেদিকে আপনি নজর রাখুন। সন্তান, সন্তান কিন্তু সন্তানের মন ডাইভার্ট হয়ে যাবে, সন্তানের সঙ্গে বন্ডিং এর একটু অভাব দেখা যাবে, সন্তানের মন চঞ্চলের কারণে আপনার সঙ্গে একটু ঝামেলা অশান্তি হতে পারে। তাই সন্তানের দিক থেকে আপনাকে একটু সচেতন হতে হবে। এই মাসে যেহেতু আপনার অনিদ্রা, রাত জেদ বেড়ে যাওয়ার সমস্যা থাকছে, তাই নিয়মিত প্রাণায়াম, এক্সারসাইজ আপনাকে করতে হবে। খাবার দাবারের দিকে একটু নজর রাখতে হবে। বৃহস্পতির উপাচার করুন, বৃহস্পতির উপচার এবং এই হলুদ রঙের ব্যবহার এই মাসে বেশি করলে আপনার অনেক ভালো।